আমরা শৃঙ্খলিত জাতি, আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে আর কেউ। 5 ওয়াক্ত আমরা শৃঙ্খলার ট্রেনিং দেই। কিসের ট্রেনিং? একজনের নেতৃত্বে লক্ষ লক্ষ জন নামাজ পড়ি, 1 সেকেন্ড আগেও সেজদায় যাই না। আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে আর কেউ। আগুন নিয়ে খেলবা না ইহুদির বাচ্চারা। সামনে আসবেন ঈসা আলাইহিস সালাম, সব ধর্মকে শেষ করে দিয়ে শুধু পৃথিবীতে থাকবে ইসলাম, ইসলাম, ইসলাম। দুরুদের 2টি অংশ, একটি প্রথম কাবা, প্রথম কেবলা, আরেকটি দ্বিতীয় কেবলা। প্রথম কেবলার সামনে থাকতেন, পাশে থাকতেন ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় কেবলার পাশে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বনি ইসরাইলের প্রথম আয়াতে 2টি কেবলাকে পাশাপাশি এনেছেন কে? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? কত বড় সম্মান আমাদের, কল্পনা করা যায়? বনি ইসরাইলকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে সন অফ ইসরা, জাস্ট রিমেম্বার ইট হোয়াট আই হ্যাভ গিভেন টু ইউ, যা দিয়েছি স্মরণ কর। আর আমাদেরকে বলেছেন ফাযকুরুনি, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তুই আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। তুমি যদি আমাকে স্মরণ করো ফি নাফসিক, অন্তরে অন্তরে, আমি তোমাকে আমার অন্তরে স্মরণ করে দেব। যাকারানি মান যাকারানি ফি মালাইন, যে কোন বিশাল অনুষ্ঠানে আমাকে স্মরণ করবে, আমি তার চেয়ে বড় অনুষ্ঠানে তাকে স্মরণ করে দেব। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার কোনো গুনাহ থাকে না। সব সময় জিকির করবেন কার? যারা জিকির করে তারা হলো মুমিন, যারা জিকির করে না এরা কাফের। মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি, যে আমার স্মরণ করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। মানুষ আছে যেখানে সৌন্দর্য আছে, শ্রমিক বেশি যেখানে বরকত বেশি, শ্রমিক নাই বরকত নাই, শ্রম ছাড়া জান্নাতও নাই, শ্রম ছাড়া জান্নাতও নাই। আমানু আমিলুস সালিহাত, ঈমানের সাথে শ্রম লাগবে। কি লাগবে? জামিয়াতুস সাকিনা আল ইসলামিয়া ওয়াজ মাহফিল, আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ সবরউদ্দিন সাহেব আসেন, অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করে, আল্লাহ তাকে ভালো করে দেন। আর যদি সুস্থ থেকে না আসে তাহলে কিন্তু উল্টাটা হয়ে যাবে। মনে রেখো, কোরআন শরীফ খুব ঠান্ডা আবার খুব গরম। কোরআন শরীফের সাথে দুষ্টামি করবা, থাপ্পড় মেরে অজ্ঞান করে দিবে, গর্দানা ধরে জাহান্নামে ঢুকায় দিবে। আর যদি সম্মান করো, গর্তের থেকে বের করে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহ কোরআনের সাথে থাকা তৌফিক দান করে। মোহাম্মদ জুলহাস সুজন, তুমি
জুলহাস সামনে আসো, সুন্দর ছেলে জুলহাস। আল্লাহ জুলহাসকে কবুল করুক, জুলহাসের পরিবারকে আল্লাহ কবুল করুক। আমাদের আজকে আমার আগে কথা বলেছেন মাওলানা মহিউদ্দিন বিন ইসমাইল, চলে গেছেন। আশা করি সুন্দর কথা বলেছেন, কোরআন থেকে বলেছেন। কোরআন থেকে বললে শুনবেন, কোরআন ছাড়া যেসব হুজুর কথা বলবে বিদায় করে দিবেন। নাচানাচি আড্ডাবাজির দিন শেষ। কোরআন হাদিসে বাংলাদেশ দীর্ঘ সময় কথা বলে, একটা কোরআনও নাই, একটা হাদিসও নাই, এগুলো ফালতু। আর দুনিয়া বিদ্যালয়, লল আখিরাত বিদ্যালয়। দুনিয়াতে থাকতে দলিল লাগে, আখিরাতে যেতেও দলিল। এই যে মাঠটার দলিল আছে না নাই? এখন তো আপনাদের এখানে জায়গার দাম স্বর্ণের দাম হয়ে গেছে। কারণ কি? কারণ হলো আপনাদের শ্রমিকরা, এই শ্রমিকের পয়সা যারা মেরে খায়, আল্লাহ বলছেন আমি নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। বাঁচার কোন উপায় নাই। তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী হবেন? সরকার যদি বাদী হয়, নাজাত পাওয়ার কোনো উপায় নাই। জেলখানার গেটে আসলে আরেক জেলে, আরেক মামলায়, আরেক মামলায় কোথায়? ভিতরে। আসল সরকারকে, আসল সরকারকে আল্লাহ বাদী হবেন তিনজনের বিরুদ্ধে। কয়জন? আল্লাহর নামে কসম কেড়েছে, সেই কসম পূরণ করে নেই, এরকম আল্লাহর ওলি আছে না? এই ওলি সাহেবকে ধরবেন কে? আল্লাহ। 2 নম্বর, শ্রমিকের খাটাইছে, কাজ করাইছে, 1000 টাকা দিছে, 200 টাকা কাজ করিয়েছে, 10 লক্ষ টাকা, টাকা দেয় নাই, এদেরকে ফাঁকিবাজে করে ফেলে রেখেছে। আছে না নাই? কি সুন্দর ড্রেস, মাথায় টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি, কপালে দাগ পড়েছে। রেডি থাক, আল্লাহ তোকে নিজে জাহান্নামে ঢুকায় দিবে। শ্রমিকের পয়সা মেরে খাবি তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 3 নম্বর, স্বাধীন কোন ভূমিকে, স্বাধীন কোন ভূমিকে যে বিক্রি করে দেয়, বুখারী মুসলিমের বর্ণনা, স্বাধীন কোন ভূমিকে যে বিক্রি করে দেয় তার বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। মহিউদ্দিন ভাইয়ের কথা যদি আমি শুনতাম ভালো হতো। আমি আলোচনা শুনি খুব, যারাই আলোচনা করে কোরআন থেকে আমি শুনি, এটা আপনারাও শুনবেন। যদি হাদিস শয়তানও বলে সেটাও আমল করবেন। একটা হাদিস আছে, শয়তান রাবি, আমরা সবাই আমল করি। রাতে রাসূল বলেছেন শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বা। কোন আয়াত? এই হাদিসটার রাবি হলো শয়তান। রাবিকে? শয়তান। রাসূল বলেছেন সাদাক ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলছে সত্য। আবু হুরায়রার কাছে বাইতুল মালের চাউল ছিল, ওর ডুলার ভিতরে হাত ঢুকায় শয়তান চুরি করছিল। তখন আবু হুরায়রা হাতটা ধরে ফেললেন, পশমে ভর্তি, বলছে যে আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চোর আবার আসবে। চোর কখনো থেমে থাকে না, ঠিক না ভাই? দ্বিতীয় দিন আবার আসছে, আবার ধরছে। কয় গুরুত্বপূর্ণ একটা কথা তোমারে বলবো, ধরো না। তৃতীয় দিন আবার আসছে, বলছে আজকে তোরে ছাড়বই না। বলছে তোমারে এমন একটা কথা বলে দিচ্ছি, আয়াতুল কুরসি শোয়ার সময় পড়বা, তাহলে আমরা শয়তানরা তোমার কাছে আর আসতে পারবো না। সাদাক ওয়া হুয়া কাযুব। আমাদের মকসুদুর রহমান সরকার ভাই কথা বলেছেন, শুনতে পারলে লাভ হতো আমার। আমাদের দোয়া পরিচালনা করবেন, হুজুর আসছেন, মুফতি শামসুদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া। কথাটা ভুল, বরকত আমাদের না, বরকতের মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাহু বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকত বলতেই মালিক কে? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাকি ওয়া বারাকাতুহু? যার থেকে যাকে সালাম দেন তার বরকত না আল্লাহর বরকত? তো বলবেন হাফিজাহুল্লাহ, এটা হলো আসাহ। যেমন মরহুম বলি, মরহুম না রাহিমাহুল্লাহ। মরহুম আপনি জানলেন কেন? মরহুম তো আল্লাহ জানেন কে মরহুম আর কে কি। আমরা বলবো রাহিমাহুল্লাহ। কি বলবো? রাহিমাহুল্লাহ। অনেক সুন্দর। কাসিমি হুজুরের জন্য আপনারা বলবেন, কাসিমি অনেক একটা দামি লকব। কোথা থেকে আসছে জানেন তো? এটা এসছে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে। ওখানে দেওবন্দে যারা পড়েন এদের ডিগনিফাইড লকব হলো কাসিমি। আমিও এক কাসিমি, আমি জামিয়া কাসিমিয়াতে পড়ছি, ওইটার প্রথম ছাত্র, কিন্তু লাগাই না, নাম ছোট করাই সুন্নাত। বেদাতিরা বড় করে আর কি, সাহেবের আব্বানি, কুতুবে সুবহানি, সারা গায়ে চুলকানি,
আজ জানি কাল খাই, কাল জানিতে পরশু নাই। এরপরে শাহ সুফি কুতকুত শাহ, নামই নাই। ঠিক আছে, নামই নাই। সব নবীদের নাম ছোট না বড়? এক শব্দ। কয় শব্দ? আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, সালেহ, ইদ্রিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শব্দ। কয়টা? একটা শব্দ। অনেক মেহমান আপনারা দাওয়াত দিয়েছেন, ফজল হক ফরহাদ ভাই, মোহাম্মদ ইউনুস পালোয়ান। কোথায় ইউনুস পালোয়ান? পালোয়ান দরকার এখন আমাদের। হ্যাঁ, ইসলাম নিয়ে বান্দরামি করো, ইসলাম ঠেকাতে পারবা না। ইসলাম আসতেছে, সারা দুনিয়ায় আওয়াজ উঠেছে ইসলাম ইসলাম ইসলাম। ঠেকানোর কোন উপায় নাই। গরিবের অধিকার সংরক্ষণ করে কে? আল্লাহ। আল্লাহ পথ ছাড়া বাঁচার উপায় নাই। হাজী ফজল হক সিকদার আরো অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিলেন। এসেছেন অনেক আসাতেজায়ে কেরাম, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা। সর্বোপরি এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ, যাদের হাতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল এক কৃষকের সাথে হাত মিলালেন, হাতটা ছিল শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? তোমার হাত এত শক্ত কেন? বলছে, আমি খেতে কাজ করি মাঝরাতে, আমার হাতটা শক্ত হয়ে গেছে। রাসূল চুমু খেলেন আর হাতটা তুলে ধরে বললেন, এই হাত দুনিয়ার শ্রেষ্ঠ হাত। যে শ্রম দেয় সে আল্লাহর ওলি হয়ে যায়, আর যে বসে বসে খায় সে আল্লাহর দুশমন হয়ে যায়। এখন আমরা উল্টা করে ফেলেছি, যারা বসে বসে খেয়ে পেট মোটা করে এদেরকে কয় ওলি। এরা হলো উলি। এরা কি? উলি। আর যারা শ্রমিক, আপনারা হলেন আল্লাহর ওলি। কে বলছেন? রাসূল নিজে শ্রম দিতেন। রাসূল কূপ থেকে পানি উঠিয়ে জীবিকা সরবরাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চারিয়ে জীবিকা সংরক্ষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের পানি কূপ থেকে তুলে দিয়েছেন। সেই জন্য শ্রমিকের দাম ইসলামে সবচেয়ে এসেছেন আমাদের প্রিয় প্রশাসনের ভাইরা, যারা আমাদের আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন। ডিবিএসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের প্রিয় সদস্যরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদের কথাও আমাদের কোরআনে আছে না নাই? আমরা প্রতিদিন তাদের কথা স্মরণ করি। বিশেষ করে আপনারা যারা শিরক করেন, শিরক ছেড়ে দিবেন, তাহলে আপনারা মুমিন হয়ে যাবেন। ঠিক না? ঠিক। এই শিরক ছাড়ার জন্য রাসূল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শুরুতে পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কার দোয়া? দোয়াটা কার বলেন তো? সূরা আরাফের। ইব্রাহিম আলাইহিস সালাম এক এলাকায় গেলেন। হি হ্যাজ সিন লট অফ পিপল ওয়ার্শিপিং দ্য স্টার। তিনি দেখলেন অনেক মানুষ তারার পূজা করছে। কিসের পূজা? হিকমত। সবচেয়ে হিকমত আলা ছিলেন সব নবী আলাইহিস সালাম। পৃথিবীর সবচেয়ে বড় টিচার ছিলেন সব নবী আলাইহিস সালামরা। যা কিছু শিখবো উস্তাদ ছিলেন কারা? নবী আলাইহিস সালাম। তিনি হঠাৎ করে গিয়েই বললেন না তোমরা এটা করো না। তিনি কি করলেন? তিনি দেখলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল, তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে? এরপরে দেখলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রাব্বি। যখন দেখলেন চাঁদ আলোকিত হয়ে উঠল, তিনি বললেন এটা আমার রব। যখন ডুবে গেল, তিনি বললেন, লাউ লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আবার আল্লাহ যদি হেদায়েত না দেয়, হেদায়েত পাওয়ার শক্তি কারো কোন নবীকে গোমরা বলা তাওহীনে নবী। খবরদার, সাধারণ মানুষের জন্য যে শব্দ ব্যবহৃত হয় সেটা কোন নবী আলাইহিস সালামের জন্য ব্যবহার করা জায়েজ নাই। কোন নবী গোমরা ছিলেন না, জন্ম থেকেই নবী। জন্ম থেকে কি নবী। এরপরে যখন ফালাম্মা রা'আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফলাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ
হানিফাও ওয়া মা আনা মিনাল। যখন তিনি দেখলেন সূর্য প্রকাণ্ড হয়ে উঠল, তিনি বললেন, হে আমার জাতি, হে নমরুদ, হে ধর্মমন্ত্রী, হে প্রেসিডেন্ট, হে নমরুদ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, শুনে রাখ, তোরা যেটার পূজা করস আমি সেটার পূজা করি না। যেই আকাশের তারার পূজা তোরা করো, সূর্য চাঁদের পূজা করো, জমিনের পুতুলের পূজা করো, জমিনের গাছের পূজা করো, সাপের পূজা করো, আমি যে সারা জমিন বানিয়েছেন, আকাশ বানিয়েছেন, তার দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে জান্নাত নাই। ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতি হবে। কয় হাজার? সাহাবী বলেছেন, আমার সন্দেহ হচ্ছে রাসূল কি ৭০,০০০ বলেছেন না ৭ লক্ষ বলেছেন। ৭ লক্ষ অথবা ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এরা কারা? এরা দুই প্রকারের লোক, যারা কখনো কোরআন ছাড়া অন্য কোনো আজে বাজে জিনিস দিয়ে ঝাড়ফুঁক দেয় নেই, আর যারা কোনো তিয়ারাতে বিশ্বাস করে নাই। তিয়ারা কুলক্ষণ সুলক্ষণ। বাড়ি থেকে বের হচ্ছে, হঠাৎ করে স্লিপ কেটেছে, আমার দিনটা ভালো যাবে না। কাপড় টান খেয়েছে, ইটস এ ব্যাড লাক ম্যান, এটা খুব খারাপ হয়ে গেল আমার জন্য। একটু স্লিপ কেটেছে, আহা কার মুখ যে দেখছিলাম, আজকে দিনটা ভালো যাবে না। একজন বাজারে সদাই নিতে আসছে, ওনার পয়সা নাই। আপনাদের যদি প্রথম আমি পয়সাটা দেই, আমার দিনটা খুব খারাপ যাবে। তুই জানলি কেমনে দিন খারাপ যাবে মূর্খ? কুত্তাটাকে কয় বিপদ আসতেছে, কুত্তারে খাওয়া দে। ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে, আরো লোক এসে তারে কিলায়, কয় টাকা পামো। এসব তিয়ারা, এগুলোকে কি বলা হয়? তিয়ারা। তিয়ারা। রাতে চুল আঁচড়ানো যায় না, উকুন মারা যায় না, কত কিছু যে বের করেছে। এই সব তিয়ারাকে ডাস্টবিনে ফেলে দিবেন। এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক। বিপদ আসলেই মুমিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে বিপদ দূর করে দিবেন কে? অথবা 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। 3টা সূরা পড়বেন, শরীরকে ফু দিবেন, পাহারা দিবেন কে? কোন সূরা থেকে কথা বলি? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? চিৎকার করে বলেন। ফাতিহা, কেউ বলছেন ইখলাস, আর কি বলবেন? সূরা ইয়াসিন, সব বলেন। আপনারা যে কত চালাক। এক স্যার জিজ্ঞেস করেছে বিউটিফুল বানান করো, ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে, কয় তালাশ করে নিয়ে নেন। আমি কমু একটা, আপনি কবেন একটা, দরকার কি? সব কয়ে দিলাম, তালাশ করে নেন। এখন বাকারা সব কইতেছে একসাথে। সবচেয়ে শুরু সূরা সোয়াবেরও শুরু, বরকতেরও শুরু, সবচেয়ে গুরুত্বেরও কোন সূরা? ফাতিহা। এই ফাতিহা কোরআনের মা। মা থেকে যেমন আমরা দুনিয়ার সন্ধান পেয়েছি, এই ফাতিহা থেকে সমস্ত কোরআন। এটা হলো আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। আল্লাহ সেজন্য বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত কারিমা দিলাম, সেই সাথে কোরআনে আযীম আপনাকে দান করে দিলাম। এই কোরআনে আযীম আমল করার কারণে ওনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেহেতু কিতাব আযীম, চরিত্র আযীম, আর আল্লাহর শ্রেষ্ঠ নাম কি? আযীম। কি নাম? সুবহান রাব্বিয়াল আযীম। এজন্য সব কিছু করব কার জন্য? দুঃখে পড়লে কি পড়বেন? দুঃখ, মনের ভিতরে দুঃখ, কি করবেন? ইচ্ছা মতো বিড়ি খাবেন। আছে না বিড়ি কর? বিড়ি খাইতে খাইতে এরপরে গাঁজা, গাঁজা খাইতে খাইতে মদ, মদ খাইতে খাইতে জেল খালায়, বরে গিয়ে কয় মা। এরকম আপনারা না, বাহিরের লোকদের কথা বলছি। খবরদার, যে কোনো ব্যথায় পড়বেন, হয় নামাজ না হয় কোরআন। ব্যথা দূর করে দিবেন কে? করোনা দূর করে দিয়েছেন কোরআনের কারণে, ঠিক না ঠিক? করোনা যখন সারা দেশ সয়লাব,
বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বলেছেন হেফজখানাগুলো খুলে দাও। আমাদের ছোট্ট কোমলমতি ফেরেশতার মতো শিশুরা কোরআন পড়েছে, করোনা ভাগা শুরু করেছে। আমি বলেছিলাম ক্যাসিনোর সব পয়সা হেফজখানায় ঢুকিয়ে দাও। ক্যাসিনোতে হাজার হাজার পয়সা, চুরির পয়সা ঢুকাও হেফজখানায়, এগুলো সব হালাল হয়ে যেত। ঠিক তবে ঠিক, কারণ ওখানে তো মাসুম শিশুরা। ওরা কারা? মাসুম। বলেন তো কোরআনের চেয়ে সম্মানিত আছে কিছু? কোরআন শরীফে ফার্স্ট হয়েছে একটা ছেলে, কত পেয়েছে বলেন তো? আপনাদের কোন ছেলে এমএ